আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, অগ দুনিয়ার মানুষেরা, অগ দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তৈরি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, দুনিয়ার অন্য কাজের জন্য নয়, দুনিয়ার অন্য কর্মের জন্য আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করি নাই। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতি শুধুমাত্র ইবাদত করবে, গোলামি করবে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করলেন, এই সৃষ্টির ভিতরে একটি উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে, সেটাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারাজি পাহাড় পর্বত সাগর নদী নালা যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিগুলো আমি আল্লাহ তাআলা একমাত্র মানুষের গোলামির জন্য, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি পৃথিবীর সব কিছুই আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য সৃষ্টি করেন, মানুষের ইবাদতের জন্য, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেন, তাহলে আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন? এই প্রশ্নের জবাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে মানব এবং দানব অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে, এই দুইটি জাতিকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তৈরি করলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি আর আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর পৃথিবীতে যা কিছু আছে, মানুষ এবং জিন জাতি বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু দেখতে পাই, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য সৃষ্টি করেছেন, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা বলেন, নদী নালা বলেন, জঙ্গলের হিংস্র প্রাণী বলেন, সবাই মানুষের উপকারের জন্য সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য এগুলো তৈরি করেছেন। শুধুমাত্র মানুষকে আর জিনকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য সৃষ্টি করলেন। আর পৃথিবীতে যা কিছু আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা তার মানুষের গোলামির জন্য, মানুষের উপকারের জন্য সৃষ্টি করলেন। সুতরাং আজকে যদি আমরা আল্লাহ তাআলার গোলামিকে মেনে নিতে পারি, আল্লাহ তাআলার ইবাদতকে মেনে নিতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করে যদি আমাদের নিজেদের জীবনকে সাজাতে পারি, তাহলে পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আমার আপনার গোলামি করবে। গাছ আপনার গোলামি করবে, মাছ আপনার গোলামি করবে, জঙ্গলের হিংস্র প্রাণী, সাপ বাঘ ভাল্লুক সব কিছু আপনার গোলামি করবে, আপনার উপকারের জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আমি আর আপনি যদি ওই মালিকের গোলাম হয়ে যাই, ওই মালিকের ইবাদত করতে পারি। প্রিয় উপস্থিতি, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীর ভিতরে পড়ে দেখলাম, উনি ওনার জীবনীতেই জঙ্গলের ভিতরে যখন কাঠ কাটতেন, জঙ্গলের ভিতরে কাঠ কেটে ওই কাঠগুলোকে বাঘের পিঠে তুলে দিতেন বোঝা করে, আর বাঘ ওই কাঠগুলোকে নিয়ে ওনার বাড়ির দরওয়াজায় পৌঁছায় দিতে বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা
কেমন আল্লাহ তাআলা কেমন করে জঙ্গলের হিংস্র প্রাণীকেও মানুষের গোলাম বানাতে পারেন, যদি শুধুমাত্র মানুষ আল্লাহ তাআলার গোলামি করতে পারে। এজন্য শর্ত হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত যদি করতে পারি তাহলে সমস্ত কিছু আপনার আমার গোলামে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।